अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुज़िल्ल लहु व मन युज़लिलहु फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्न सय्यिदना व नबिय्यना व सनदना व इमामना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू कुतिबा अलैकुमुस्सियामु कमा कुतिबा अलल्लज़ीना मिन क़ब्लिकुम وعن النبي صلى الله عليه وسلم أنه قال من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وبه قال أفضل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. من قال لا إله إلا الله دخل الجنة لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. وقال تبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. খটামনি জেরজেরি জামে মসজিদের উদ্যোগে বাৎসরিক জলসা এবং এই বাৎসরিক জলসা পরম শ্রদ্ধাভাজন काबिल एहतराम सभापति साहेब दामद बरकातुहुम
উপস্থিত কামিল এহতারাম উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজাম, আমার অত্যন্ত স্নেহের যুবক ভাইয়েরা, এতদ অঞ্চলের পর্দার আড়ালে পর্দানিসীন মা বোনেরা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভারতীয় বাসিন্দাগণ এবং এই আঞ্চলিকর অত্যন্ত কর্মবীর জেলা আঞ্চলিক সম্পাদক সাহেব দামাত বারাকাতুহুম, মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো কোটি শুকর। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে শাবান মাসর শেষর মাগে মাগরিবর নমাজ পড়িয়া আল্লাহর গড় মসজিদের মধ্যে দিনের এক জলসার আয়োজন করার কারণে দিনই এক মহফিল হইয়া হাজির হওয়ার আমরা কিছু নির্দিষ্ট আত্মা আপনারা নির্বাচিত করিয়া আল্লাহ পাকে দিনের এক জলসার মধ্যে হওয়ার তৌফিক দান করছেন। এলাকি শুক্রিয়া দান একবার দিল খুশি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মসজিদ বানানি, মসজিদে আমল দিল অঙ্গানি অখলর ভাগ্য জুটে না, ভাগ্যবান অখলর ভাগ্য জুটে। জলসার মধ্যে হাজির হওয়া অখলর ভাগ্য জুটে না, ভাগ্যবান অখলর ভাগ্য জুটে। আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হীন হায়াতে আসহাবে সুফার মধ্যে বইয়া সাহাবায়ে কেরাম আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দেখিয়া সোনার বলিয়া হল হুনিয়া অন্তরের অন্তঃস্থল মধ্যে নিয়া আমলি ময়দানের মধ্যে বাস্তবের বাইত করিয়া সাহাবায়ে কেরাম হইছেন। আই যদি আমরা এই জলসার মধ্যে বইয়া সেই কথা অন্তরের মধ্যে আনতাম পারি, আয় আল্লাহ আসহাবে সুফা নবীজি দুনিয়ার জমিনের মধ্যে জীবিত অবস্থায় রইতা তাইলে যে কটামণি বাসী আমার বাপ্পাই হল গড়ি গড়ি গিয়া সোনার নবীজির খেদমত গিয়া হাজির হইয়া সোনার নবীজির চেহারা মোবারক দেখি সোনার বলি হল হুনা ভাগ্য জুটার একবার তার চেষ্টা করলাম মনে, কিন্তু নবীজি দুনিয়াতে নাই। ও জলসার মধ্যে বইয়া যদি চিন্তা করেন যে আয় আল্লাহ আমি নবীজি পাইছি না, আসহাবের সুফার মধ্যে বলার সুযোগ পাইছি না, আয় আল্লাহ এই জলসা খান্তা সম্পর্ক খান্তা তুমি আসহাবের সুফার লোকে লাগাইয়া দিলাও, আল্লাহ চাইলে পারবা নানি, আল্লাহ চাইলে পারবা নানি কোক আসা। এর লাগি মুআজ্জাজ হাজিরিন কিরাম, এই জলসার মধ্যে আইয়া কামিয়াব হইয়া যাওয়া হইল বড় জিনিস, এই জলসারে কামিয়াব করা হইল বড় জিনিস। এর লাগি মুআজ্জাজ হাজিরিন কিরাম, আপনারা আমরা ওখানে যদি নিয়ত পরিষ্কার করিয়া রেজায় মওলা এবং রেজায় হবিব আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করবার লাগি এই জলসার মধ্যে হাজির হই, নিশ্চয় বদলা আমরা আল্লাহ বালা দিবা, আল্লাহ বালা দিবা। এলাই মুআজ্জাজ হাজিরিন কিরাম, সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাইয়া বা কৃতিত্ব নাই, সিন্নি বাড়িত গিয়া সিন্নি খাইয়া খাইয়া যদি আইন ওটা হইল কি কৃতিত্ব। জলসাত আওয়া বড় জিনিস নাই, জলসারে কামিয়াব করা হইল বড় জিনিস। জলসার মধ্যে আইয়া যদি জলসার মধ্যে আইয়া মহব্বতের সহিত বইয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা অন্তর মধ্যে আনিয়া আল্লাহরে খুশি করবার লাগি নবীজিরে খুশি করবার লাগি যদি জলসার মধ্যে আইয়া বইয়া কামিয়াব হইয়া যাইতে পারেন আর জলসারে কামিয়াব করতে পারেন, ওটা হইল কি সার্থকতা, ওটা হইল কি সার্থকতা। এই জলসা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় গিয়া তাহলে এই জলসার বিনিময় কিতা দিবা আল্লাহ জানোই। এলেই মুআজ্জাজ হাজিরিন কিরাম, কেবলমাত্র ইজের বাসীর লাগি দিবা না, দিতা নাই। আল্লাহ পাক এই জলসা যদি কবুল হয়ে যায় গিয়া জেলা হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি দিল্লির মরকজের মধ্যে বইয়া বিশ্ববাসী মুসলমান হলর দৌলতি ইমান নূরি ইমান পর্যন্ত কিলা পৌঁছানি যায় তার ফিকির দিল্লির মরকজের মধ্যে বইয়া চিন্তা করছিলা। আর চিন্তা করার কারণে বালা চিন্তা করার কারণে আজকে বিশ্ব তবলিগ জমাত হয়ে গেল গিয়া, সেই জমাতরে আল্লাহ বিশ্ব তবলিগ জমাত বানাই দিলেইলা। এই দেরদেরিবাসী কোটামণিদের দেরিবাসী ও কথা যদি অন্তর মধ্যে আনিয়া যে আমরা দিনে নবীজির রক্ত জোড়া দিনে ইসলাম রে সঠিক হেফাজত করবার লাগি নবীজির দান্দান মুবারক শহীদ করা দিনে ইসলাম রে আমরা সঠিকভাবে হেফাজত করবার লাগি এই জলসার মধ্যে আইসি। কোরআন আর হাদিস মর্মে আলোচনা হইব, আর যে আলোচনাগুলা কোরআন আর হাদিস মর্মে যদি হইয়া থাকে তাহলে এইটা আমল করিয়া আমার জীবনের মধ্যে বাস্তবের পাইত করার চেষ্টা কর্ম হলে হোক আল্লাহুম্মা আমিন। যদি এই কথা অন্তর মধ্যে লইয়া আই আমরা
ওয়াই সাহেবে আলোচনা করা তান কোনো বাহাদুরি নাই, ওয়াই সাহেবের আলোচনা তান কোনো হেকমত নাই, টাইম ভর্তা নাই, যদি আল্লাহ তানে সাহায্য না করেন। এলাই মাজা হাজি কেরাম, আপনার আমার নিয়ত যেটা হইব, নিয়ত যদি পরিষ্কার হয় তাহলে আলোচনাও গঠনমূলক হইয়া থাকবো। আর আপনার আমার নিয়ত যদি পরিষ্কার না হয় তাহলে আলোচনাও গঠনমূলক হইতো নাই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা হকলরে এই জলসা কান্দা কামিয়াব করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কেরাম, আমি এক আয়াতে করিমা তিলাওয়াত করছি যে আর হাদিসে পাক তিলাওয়াত করছি, এই মাসের নাম হইল কি খিতা মাস, তোরা মাথুই জানি এই মাসের নাম হইল কি শাবান মাস। এর আগর মাস আসলো কি তার রজব মাস, এই আগর মাস এর আগর মাস আসলো রজব মাস, আর এখনকার মাস হইল কি শাবান মাস, আর এর পরের মাস হইল কি মাহে রমাদান। মাহে রমাদান আল্লাহ পাকে রজব মাসও এক রাইত দান করছই, যে রাইতকুর নাম হইল গিয়া লাইলাতুল মেহরাজ। আল্লাহ পাকে রজব মাসও এক রাইত দান করছই, আল্লাহ পাকে যে রাইতকুর নাম হইল কি মাহে লাইলাতুল মেহরাজ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান যতখান নিকটবর্তী করার ইচ্ছা আসলো অতখান নিকটবর্তী করিয়া আল্লাহ পাকে নবীজিরে 50 ওয়াক্ত দিছিলা নমাজ, আর এরপরে কমাই 5 ওয়াক্ত নমাজ আঞ্চই নিব খুব কাছায়, আঞ্চই নিব খুব কাছায়। এলাই মাজা হাজি কেরাম, আর নবীজি এই 5 ওয়াক্ত উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহ পাকের কাছ থেকে আনিয়া আর কইতরা হাদিসে পাকের মধ্যে বর্ণনা করতরা যে আমি মেহরাজও একবার গেছি আর আমার উম্মতর লাগি ডেইলি 5 বার মেহরাজ দিবার ফত করি তুই গেছি। সুবহানাল্লাহ, এর চেয়ে বড় নিয়ামত আর কিতে হইতে পারে? আমি একবার আল্লাহর দর্শন হইছে কিন্তু আমার উম্মতর লাগি ডেইলি 5 বার মেহরাজ দিবার ফত করি তুই গেছি। সুবহানাল্লাহ, বড় করে বলবা। ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সর্বপ্রথম হাদিস লেখছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর সর্বশেষ হাদিস হইল গিয়া সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যদি পবিত্র জবান দি পবিত্র বদন দি আল্লাহর জিকির করি আল্লাহর আরশে কাঁপিব। এলাই মুআজ্জাজ হাজির কেরাম, প্রথমে আমরা নিয়ত পরিষ্কার হইতো, আর নিয়ত পরিষ্কার করিয়া ও যে আজকে বাড়ির থেকে সকল আইসই এক পাড়া যে যতখান আইসই সাহাবাই কেরাম, মক্কাবাসী সাহাবাই কেরাম মদিনা শরীফও গেছই, যাইতে সময় তান্দার উদ্দেশ্য আসলো আল্লাহরে খুশি করা, নবীজির খুশি করা। যত কদম আগে দিনিসই আল্লাহ সাহায্য পাইছই নিনা না হলে মাতক যায়, পাইছই নিনা না হোক যায়। আমরা অকল বাড়ির থেকে কম বেশ একগুলো হিজরত করি আইসি না হোক যায়, এই হিজরত করি আইসি না নি আইতে সময় ও কথা অন্তর মধ্যে লইয়া আইসি আমি এক দিনের জলসার মধ্যে যাইতাম, দিনের এক জলসার মধ্যে আইসই। আর সব থেকে বালা গড় হইল গিয়া মসজিদ, আর সব থেকে নিকৃষ্ট গড় হইল কি বাজার, সব থেকে নিকৃষ্ট জায়গা হইল কি বাজার, নিকৃষ্ট জায়গা হইল কি বাজার, আর সব থেকে উত্তম জায়গা হইল কি মসজিদ। সাহাবাই কেরাম রে কেবে তখন কুদানি যাইতাম, মসজিদও থাকলে টান টান পরিবার থেকে খোয়া হইতো, মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না। বুঝা অর্থ মাত, মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, বাজারও গেছইন আইবা জলদি বক্ষা। কিন্তু আমরা ইঞ্জিনিকে উল্টো হয়ে গেছি গিয়া, মসজিদও গেছইন আইবা জলদি বক্ষা, মসজিদও গেছইন আইবা জলদি বক্ষা, আর বাজারও গেছইন আইবা কোন সময় খোয়া যান না। এর বাদেও আমরা আশা করি আর আল্লাহ সাহায্য পাইতাম। মাত্রা তোরা দিলর খান্দে হুলকা, মসজিদও গেছইন আইবা জলদি বক্ষা, আর বাজারও গেছইন আইবা কোন সময় খোয়া যান না। আর সাহাবাইকের আমার আখলাক আসলো, মসজিদও গেছইন আইবা কোন সময় খোয়া যান না, বাজারও গেছইন আইবা জলদি বক্ষা। এলাকি নবী ফরমাইন মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদ মাত ফাইন্নাল হাইয়া লা তু'মানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিহিল উম্মাহ। নবীজি ফরমাইতরা খেবে খেওরার পথ মতরে অনুসরণ করার ইচ্ছা হইয়া থাকে
ওগুলোর পথ মন্ত্রে অনুসরণ করো যেগুলো দুনিয়াতে নাই, যেগুলো দুনিয়াতে নাই। দুনিয়ার যেগুলো আসই এগুলো যদি ভাও ফিসলে তাহলে তোমারও ভাও ফিসলি দিব গিয়া। এলাকি নবী ফরমাইতরা মান কানা মুস্তান্নান ফালিয়াস্তান্না বিমান কাদমাত ফাইন্নাল হাইয়া লা তুমানু আলাইহিল ফিতনা উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ফরমাইতরা যে খার পথে আমরা মন্ত্রে অনুসরণ করতাম, সাহাবায়ে কেরামের পথ মন্ত্রে অনুসরণ করতাম। উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানু আফজাল হাযিহিল উম্মাহ। নবী ফরমাইতরা এইগুলো লিগে আমার উম্মতের মধ্যে সবথেকে উত্তম, সবথেকে উত্তম। ইতিহাসের মধ্যে সাহাবায়ে কেরামের যুগরে স্বর্ণ যুগ পাওয়া যায়, মূল্যবান বস্তুর মধ্যে হীরা মণি মুক্তা সোনা মূল্যবান বস্তু, কিন্তু যুগের মধ্যে সবথেকে উত্তম যুগ হইল গিয়া সাহাবায়ে কেরামের যুগ। সাহাবায়ে কেরামের আখলাক, সাহাবায়ে কেরামের চরিত্র, সাহাবায়ে কেরামের লেনদেন, সাহাবায়ে কেরামের ভাতৃত্ববোধ, সাহাবায়ে কেরামের ব্যবসা বাণিজ্য, সাহাবায়ে কেরামের কথাবার্তা সমস্ত কিরে আসলো গঠনমূলক আসলো। সাহাবায়ে কেরাম জবান তুলনেওয়ালা জবান আসলো না, সাহাবায়ে কেরামের জন্যওয়ালা জবান আসলো। সাহাবায়ে কেরামের কথা শুনিয়া মানুষ খুশি হইছ, আর খুশি হইয়া সাহাবায়ে কেরামের লগে মহব্বত লাগছে। এলাকি মাজহাদি কেরাম চুম্বকর দ্বারা লোয়া তার রেঞ্জর ভিতরে দেওয়ার বাদে, রেঞ্জর ভিতরে দেওয়ার বাদে চুম্বকরে খোয়া লাগে না। ও চুম্বক ভাই তুমি তোরা লোয়া করে টানো, খোয়া লাগেনি হোক গাছাই তোরা মাতিবা, আপনারা না মাতিলে বুধ দিব আমার মাতিটা বুঝলা না। এলাকি মাজহাদি কেরাম চুম্বকর দ্বারা দেওয়ার বাদে তার রেঞ্জর ভিতরে হামানির বাদে এই চুম্বকরে খোয়া লাগে না। ও ভাই চুম্বক ভাই তুমি তোরা লোয়াগুলি ঠানিয়া রাখো, খোয়া লাগে না। কিন্তু সেই চুম্বকর রেঞ্জর ভিতরে লোয়া যাওয়ার বাদে চুম্বকর লগে বন্ধুত্ব স্থাপন করিয়া যদি কিছু সময় রইতে পারে তাহলে তার মেজ গেছেও আকর্ষণ শক্তি কিছু যায় গিয়া হে কমপক্ষে শুয়ে করে টানিয়ে রাখতে পারে। এদিক মাজহাদি কেরাম আমরা এই যদি সাহাবায়ে কেরামের যুগ পাইছি না, সাহাবায়ে কেরামের যুগ পাইছি না, নবীজির যুগ পাইছি না, ও সাহাবায়ে কেরামের আদর্শরে যদি আমরার মধ্যে যদি যেগুলো এক সাহাবায়ে কেরামের জীবন আদর্শরে আমরার সামনে যদি আমরা রাখিয়া আমরা পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবনটা রঙাইতাম পারি, ব্যবসায়ী জীবনটা রঙাইতাম পারি, ইনশাআল্লাহ আমরা কামিয়াব ওই ইয়াকিন আসেনি, ইয়াকিন আসে না হোক আসা। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা অকলরে সাহাবাওয়ালা জিন্দগি গঠন করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। সাহাবাওয়ালা জিন্দগি পাইতাম নাই, কিন্তু সাহাবায়ে কেরামের চাল চলন, সাহাবায়ে কেরামের আচার ব্যবহার আমরার মধ্যে আনতাম পারি যদি, তাহলে আখেরি নবীর উম্মত হলে নবীজির লগে মহব্বত লাগাইবার লাগি, সাহাবায়ে কেরামের লগে সম্পর্ক লাগাইবার লাগি, সাহাবায়ে কেরামের আখলাক চরিত্রে আমরার মধ্যে যদি বাস্তবে রূপায়িত করতাম পারি তাহলে আংশিক সাহাবাওয়ালা জিন্দগি অতিবাহিত করা সম্ভব হইব। আল্লাহ পাক আমরা তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আমরা মুশাহিদিনে কেরাম বলে জানতুর মেহনত করিয়া কিলা আল্লাহর লগে নবীজির লগে মায়া মহব্বত আমরা লাগানি যায়, নবীজির লগে সম্পর্ক আল্লাহর লগে সম্পর্ক কিলা লাগানি যায় তার মেহনত করিয়া গেছ। এই ইশারবার কোটামণি, এই কোটামণির মধ্যে খানকা হইছে, এই খানকার মধ্যে মরহুম আমিরে শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি আইছ, মরহুম বর্তমান আমিরে শরীয়ত দামাত বারাকাতু আইতরা কিদার লাগি আইতরা বাড়ি ঘর ত্যাগ করি আবার উদ্দেশ্য হইল গিয়া যে আমরা হকলরে মুজাহিদিন মুরিদিন হকলরে আল্লাহর মায়ার বানাইবার লাগি, নবীজির মায়ার বানাইবার লাগি। আর আমরা যদি আমরা মুর্শিদ হকলর কথা না শুনিয়া, আমরা আউলিয়া কেরামের কথা না শুনিয়া, উলামায়ে কেরামের কথা না শুনিয়া, মসজিদুল মেসাব হকলর কথা না শুনিয়া আমরা ব্যক্তিগত সিদ্ধান্ত লইয়া যদি আমরা চলি তাহলে আমরা সাহাবাওয়ালার গন্ধ হইতাম নাই, আমরা নবীজির গন্ধ হইতাম নাই। এর লাগি মুআজ্জাজ হাজিরি কেরাম আল্লাহ পাকে আমরা হকলরে আল্লাহ এবং আল্লাহ রসুলের লগে মহব্বত লাগাইবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরি কেরাম এর লাগি এই রজব মাস আল্লাহ পাকে রাত দান করছে যে মাস রাত নাম হইল কি লাইলাতুল মেহরাজ।
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তান হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান যতখানি ইচ্ছা আসলো অতখান নিকটবর্তী করিয়া আল্লাহ পাকে তোহফা হিসাবে, মসা হিসাবে, উম্মতে মুহাম্মদির লাগি হাদিয়া হিসাবে 5 ওয়াক্ত নামাজ দান করছেন। আল্লাহু সুবহানাল্লাহ। এরপরে শাবান মাস, সেই শাবান মাস হয় এক রাত, কোন নাম হইল কি লাইলাতুল মেহরাজ। আমরা সামনে এক রাত গেছে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত ভাগ্য পরিবর্তন রাই, বাজেট অধিবেশন রাই, আমরা খেয়ে কতখান আমল করছি আমরা নিজে নিজে বুধ ভাইয়া এলাকি মাঝ হাজি গেলাম। এই লাইলাতুল বরাত, সবে বরাত আমরা বাড়ির মধ্যে হাড়ি আলোকিত করি, টুনি সেট লাগাই, মোমবাতি জ্বালাই। এটা নাই। সাহাবাই কেরামে এই বাড়ির মধ্যে মোমবাতি জ্বালাইছই না, বাড়ির মধ্যে জিকির দি রঙ্গাইছই, বাসা বাড়ির জিকির দি রঙ্গাইছই, কোরআনে করিমর তিলাওয়াতি রঙ্গাইছই, নমাজ দি রঙ্গাইছই। আজকে আমরার মধ্যে এই সাহাবাওয়ালা জিন্দগি না করিয়া আমরা মন গড়া এই বাড়ির মধ্যে হারি শরীয়ত বিরোধী কর্মফল করিয়ার নানি কিছু দেখায়। এলি মাজো হাজি কিরাম, এটার থেকে আমরা হকলরে আল্লাহ পাকে হেফাজত নসিব ফরমাক আল্লাহুম্মা আমিন। আমরা সুজাও কর্ম করতাম, যে কর্ম সাহাবাই কেরামে করছই, নবীজি জেলা করছই, জেলা নবীজি করছই, জেলা নবীজি কর্ম করছই, আর সাহাবাই কেরামে নবীজির কর্মগুলা জেলা দেখছই, সাহাবাই কেরামে করছই। এই মর্মে আমরা কর্মগুলা করার তৌফিক আল্লাহ পাকে আমরা দান করুক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজি কেরাম, এর লাগি এই শাবান মাসের শেষের ভাগে সাহাবাই কেরামে যারে চকুর বানি বানাইয়া কইতা আলবেদা শাবানুল মুবারক, আলবেদা শাবানুল মুবারক। হে নবীজির মাস, আমরা বিদায় দিয়ে দাঁড়াই গিয়া হইয়া যারে চকুর বানি বানাইয়া সাহাবাই কেরামে খান্দিতা। আল্লাহ পাকের অত ইহসান, অত দয়া। নবীজির মাসের বড়র মাস হইল গিয়া আল্লাহর মাস, নবীজির মাসের বড়র মানুষের নাম হইল গিয়া আল্লাহর মাস। আনলে সাহাবাই কেরামর দিল আল্লাহ শান্তি দিতে পারল না অনে, ও আল্লাহ পাকে তান মাস দিয়া সাহাবাই কেরাম উম্মতে মুহাম্মদীর দিলর মধ্যে আল্লাহ শান্তি দান করছে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজি কেরাম, এলাকি শাবান মাসের শেষের ভাগে সাহাবাই কেরামে যারে চকুর বানি বালাইতা আর শাবান মাসও বেশি বেশি ইবাদত করতা। একবার তো আমরা এখান মনো আনিনি গুলো যে আমরা সামনে নবীজির মাস খান্দা দাঁড় গিয়া আমরা আক্ষেপ করিয়ান নি, খুব কাছাইন কোনো চিন্তাও করিয়ান না। এলাই মাজা হাজি কেরাম শাবান মাসের যে বাকি সময়গুলো আমরা সামনে রয়েছে সঠিকভাবে ইবাদত করার তৌফিক আল্লাহ পাকে আমরা হকলরে দান করুক আল্লাহুম্মা আমিন। বড় করে হোক আল্লাহুম্মা আমিন। মাজা হাজি কেরাম, এর বাদর মাস হইল কি মাহে রমজান। সেই মাহে রমজান, মাহুন শব্দর অর্থ হইল কি মাস, আর রমজান শব্দর অর্থ হইল কি জ্বালাই দে। যে মাসে গুনাহগার অকলর গুনারে জ্বালাইয়া দে, যে মাসে গুনাহগার অকলর গুনারে জ্বালাইয়া দে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজির কেরাম, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে কোরআনে কারীমের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। হে ঈমানদার হল, আল্লাহ পাকে ফরমাইন না ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি আল্লাহ কইন না, আল্লাহ পাকে কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার হল তোমাদের সামনে এক মাস আমি দান করিয়া, যে মাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের সামনে আমি এক মাস দান করিয়া যে মাসের রোজা রাখা হইল কি ফরজ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। অন্য নবী রাসূলের উম্মতর লাগিও আমি রোজা দিছিলাম ফরজ, কিন্তু এক মাস দান করছি না। এক মাস কেবলমাত্র আখিরি নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আল্লাহ পাকে দান করছেন। এই মাসে 3 ভাগে ভাগ করা হয়েছে। শহরুন আউয়ালুহু রহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। যে মাসের প্রথম ভাগ আল্লাহ পাকে অগণিত রহমত বর্ষণ করেন, মাঝর 10 দিনও আল্লাহ পাকে মাগফিরতের দরজারে খুলি দেন, আর শেষের 10 দিনও দুজখী হলরে দুজখ থেকে নাজাত করে দেন। সুবহানাল্লাহ। এই মাস আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হাদিসে কুদসির মধ্যে ফরমায়
রোজাদারির রোজার মুখর বাতাস, রোজাদারি রোজার মুখর বাতাস আল্লাহ পাকের কাছে মিসকে আম্বরের চেয়ে উত্তম। আতরের মধ্যে সব থেকে উত্তম আতর হইল গিয়া মিসকে আম্বর। সেই মিসকে আম্বরের চেয়েও রোজাদারি রোজার মুখর বাতাস আল্লাহ পাকের চেয়ে তো পছন্দনীয়। এলাই মাজা হাদি গেলাম অন্য হদিসে, এই হদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে লম্বা হদিস বর্ণনা করেন, রোজা দাঁড়িয়ে আমার রোজা রাখে তার মধ্যে উজবরিয়া নাই। তসবি মারইন, তসবির মধ্যে উজবরিয়া আই দিতে পারেন যে মানুষে দেখুক আমি বড় পরহেজগার। নমাজ পড়ইন, মানুষে দেখো অন্তরের মধ্যে আই দিতে পারে যে মানুষে দেখুক আমি বড় আবিদ। কোরআনে করিম তিলাওয়াত করইন, উজবরিয়া আই দিতে পারে যে মানুষে দেখুক আমি বড় কোরআনে পরহেজগার। এই কথা অন্তর আই দিতে পারে। কিন্তু একটা আবাদত যেটার লোকে উজবরিয়া সম্পর্ক নাই, সেই আবাদতের নাম হইল কি সিয়াম, রোজা। আল্লাহ পাকে হদিসে কুদসির মধ্যে আল্লাহ পাকে ফরমাইন, আল্লাহ পাকে ফরমাইন রোজা দাঁড়িয়ে রোজা যদি মানুষের দেখাইবার লাগি রাখতো তাইলে মানুষের সামনে আইয়া তুতু নিক্ষেপ করলো নে, আর পানির মধ্যে ডুবিয়া পানি পান করলো নে, অন্ধকারের ঘরের মধ্যে ঢুকিয়া কিচ্ছু খাইল নে। আমার আশিক হকলে, আমার আশিকা হকলে অন্ধকারের ভিতরে ঢুকিয়া খানি গরো আছে, পানি গরো আছে, কিন্তু অন্ধকারের মধ্যে গিয়াও আমারে গিয়া আমার অন্ধকারের মধ্যে ঢুকিয়াও কিচ্ছু খান না, আমারে ডরার। পানির মধ্যে ডুবিয়েও কিচ্ছু খান না, আমারে ডরার। আমারে ডরাইয়া হে রোজা রাখছে, তার বদলা আমি নিজে দিব দান করবো। সুবহানাল্লাহ। এর লাগি রোজাদারি রোজার বদলা আল্লাহ পাকে নিজে দান করেন। সুবহানাল্লাহ। অন্যদিকে রোজা দাঁড়িয়ে যখন রোজা রাখো, এই রোজাটা আমরা রাখতাম হালাল মাল খাইয়া, আমরা রোজা রাখতাম হালাল মাল খাইয়া, আমরা রোজা ছাড়িতাম। হালাল মাল খাইয়া আমরা রোজা রাখতাম, হালাল মাল খাইয়া আমরা রোজা ছাড়িতাম। আর রোজা মুখ লইয়া ফাজিল কথাবার্তা করতাম নাই। হযরত আমির ঈশ্বরী সানি রহমতুল্লাহ আলাইহি প্রায় সময় নবীজির হদিস বয়ান করতাম, লা তুকসিরুল কালামা বেগয়রে জিকিরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত ফাজিল কথাবার্তা বেশি কইতাম নাই। ফাজিল কথাবার্তা যদি বেশি কই তাইলে ফাজিল কথাবার্তা যদি বেশি কই দিলের মধ্যে দাগ ভরি দিব গিয়া, আর দাগওয়ালা দিল আল্লাহ থেকে দূরে সরিয়ে দিব কি নাউযুবিল্লাহ। এর লাগি জবান থেকে যে কথাগুলা বার করতাম একবার তা চিন্তা করি বার করতাম যে আমার মুখ থেকে যে কথাগুলা বার হইব সেই কথাগুলা তো আর ভিতরে ঢুকাইতাম পারতাম নাই। এটা বাতাসের মধ্যে থাকবো। যদি আমি কথাবার্তা গঠনমূলক করতাম পারি না, তাহলে এই কথাবার্তা গঠনমূলক হয় না, কোরআন হাদিস মোতাবিক হয় না, গঠনমূলক কথা হয় না। আমি দুনিয়ার থেকে যাই মুগিয়া, আর এই কথাগুলা রইব। যেদিন আমি দুনিয়ার থেকে যাই মুগি তখন খেয়ে উঠার সময় এই বাতাসে যত জায়গার মধ্যে আমরা কথাবার্তা করবো, এই অত জায়গার বাতাসে লানত দিতে থাকবো, হে আল্লাহর বন্দা, হে আল্লাহর বান্দি, তুমি ফাজিল কথাবার্তা করিয়া আমারে ওজন বানাইয়া তুইয়া দাঁড়াই গিয়া, তুমি দাঁড়াই গিয়ে তো কিন্তু তোমারই বসা তোমারই বুঝাই তো আমার খান্ত তৈয়া দাঁড়ায়, ও লানত দেওয়া আরম্ভ হইব, বাতাসে লানত দিব। হে আল্লাহর বন্দা, হে আল্লাহর বান্দি, তোমারে তো আল্লাহ বা আমারে অনর্থক কথাবার্তা দিয়ে বুঝা বানাইয়া যাইবার লাগি তোমারে ফাটাইছিল না। আজকে তুমি দুনিয়া থেকে দাঁড়াই গিয়া আর বাতাসের মধ্যে অনর্থক কথাবার্তা রাখিয়া ও বাতাসে হাতে লানত করবো, বাতাসে লানত করবো, গাছে লানত করবো। হে আল্লাহর বন্দা, হে আল্লাহর বান্দি, তুমি খেওরের যাত্রা করিয়া কবর মুখ রওনা দিলেইছো, তুমি বাতাসের মধ্যে এমন কথাবার্তা রাখিয়া দাঁড়ায়, জিকির বাতাকার রাখিয়া কথাবার্তা রাখিয়া দাঁড়ায় যে কথাবার্তা আমি এই বাতাসগুলা আমি সহ্য করতাম পারিয়ান না। তুমি তো দুনিয়া থেকে দাঁড়ায় গিয়া এই কথাগুলা বাতাসের মধ্যে রাখিয়া দাঁড়ায় গাছে আক্ষেপ করা লানত দিতে আরম্ভ করবো। পশু পক্ষী জীবজন্তু মানব জাতিয়ে অভিশাপ দেওয়া শুরু করবা। ও খবরের জিন্দগি খান্তা অভিশাপের জিন্দগি আরম্ভ হইব। আর তার বিপরীতে যদি আমরা বালিগ হওয়ার বাদে মৃত্যু পর্যন্ত আমরা জবান খান্দারে কন্ট্রোল করিলাই, আমরা জবান খান্দারে কন্ট্রোল করিলাই, তাহলে ওই সময় যদি গঠনমূলক কথাবার্তা করিয়া আল্লাহর জিকির করিয়া কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আশিকা হলে যখন আল্লাহর জিকির দিয়া বাতাসে রঙ্গাইয়া দিবা, আর গঠনমূলক কথাবার্তা দিয়া বাতাসে রঙ্গাইয়া দিবা, কোরআনে করিম তিলাওয়াত করিয়া বাতাসে রঙ্গাইয়া দিবা, তখন আল্লাহর মায়ার বন্দা বন্দী হল যখন সেই খেয়রল যাত্রা করিয়া কবর মুখে রওনা দিবা, তখন বাতাসে আক্ষেপ করতে থাকবো, গাছ বিরিকে আক্ষেপ করতে থাকবা। বাতাসে কইব আল্লাহ তোমার মায়ের বন্দা বন্দী হল যতদিন দুনিয়ার জমিনের মধ্যে আসলা গঠনমূলক কথাবার্তা দিয়ে আমার রঙ্গাইছিলা, তোমার জিকির আজকার দিয়ে রঙ্গাইছিলা, কোরআনে করিম দিয়া রঙ্গাইছিলা, আজকে এইগুলো যাইতে রাখিয়া ও আল্লাহ আমার খেয়ার গঠনমূলক কথাবার্তা দিয়া জিকির আজকার দিয়া কোরআনে করিমর তিলাওয়াত দিয়ে আমার রঙ্গাইতো। বাতাসে আক্ষেপ করতে থাকবা, গাছ বিরিকে আক্ষেপ করতে থাকবা, পশু পক্ষী আক্ষেপ করতে থাকবা, জঙ্গলের বন্য পশুয়ে যদি আল্লাহর জিকির ওর বাতাস জঙ্গলের বন্য পশুর কাছে গিয়া পৌঁছে, জঙ্গলের বন্য পশু আক্ষেপ করতে থাকবা, কুল কায়নাতে আক্ষেপ করতে থাকবা, তখন আল্লাহ পাকে ফরমাইন হে রহমতের ফেরেশতারে জলদি যাও, আমার বন্দা বন্দী হলে খেয়রত যাত্রা পত্রা আর সমস্ত সৃষ্টি আক্ষেপ করতে থাকছে, এমনকি বাতাসে আক্ষেপ করতেছে, গাছ বিরিক লতা পাতা পশু পক্ষী জীবজন্তু আক্ষেপ করতেছে। হে রহমতের ফেরেশতারে জলদি যাও, আমার আশিকা হলরে রহমতের পর্দার মধ্যে ঢুকেল রহমতের কুল লইলাও গে সুবহানাল্লাহ। খেয়রত আসতে যদি আল্লাহর রহমতের কুল উঠে দিতাম পারি জীবন সার্থক। এলেই মাজা হারি গেলাম এক মুমিনের দায়িত্ব হইল গিয়া আমি আসলাম কেন, আইসি কেন, যাইতাম কেন, আমি আসলাম কেন, আইসি কেন, যাইতাম কেন, আমারে মানুষ হিসাবে আল্লাহ পাকে জন্ম দিছ, আমার দায়িত্ব এবং কর্তব্য কিটা, আমার গন্তব্যস্থল কেন, এই কথা যদি এক মানুষে অন্তরের মধ্যে রাখে তাহলে এই মানুষের ভাব বিস্মৃত নাই, এই মানুষের ভাব বিস্মৃত না, আর এই কথা যদি অন্তর না থাকে তাহলে এই মানুষের ভাব বিস্মৃত। এলেগি কবিয়ে কইতরা যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কবিয়ে কইতরা তুমি যখন মানুষ হিসাবে জন্ম লইসলাই তুমি যেগুলো ধর্মের মানুষ হইতে পারো, কিন্তু তুমি মানুষ হিসাবে যখন জন্ম লইসলাই তুমি মানুষ হিসাবে তোমার যেগুলো ভাইসলা এইগুলো তোমারে ভাইয়া আসিসলা, আর তুমি নিজে খান্দিসলাই, তুমি নিজে খান্দিসলাই। ও কবি উপদেশ দিয়া কইতরা যেহেতু মানুষ হিসাবে তুমি দায়িত্ব লইছ, জন্মগ্রহণ করছো, তখন মানুষ হিসাবে তোমার দায়িত্ব এবং কর্তব্য রইয়া গেছে, দায়িত্ব এবং কর্তব্য রইয়া গেছে। এক মানুষের যদি চায় এক আত্মীরে ফিফরার মতন ব্যক্তি এক আত্মীরে আনিয়া বেড়ে ট্রেনিং দিয়া হে রুজি করিয়া খাইতে পারে, এক গাছ তার থেকে এক গাছ ফিফরার মতন ব্যক্তি এক গাছরে টুকরা টুকরা করিয়া ইয়া খাইতে পারে, পারেন না কোক যায়। গাছের যদি আল্লাহ জাহান দিতাম তাহলে সেই গাছে যদি একটা টুকরা উপরের একটা ডাল যদি ভাঙিয়ে ফেলাই দিত আপনার উপরে, তাহলে আপনার দ্বারা গাছ কাটা সম্ভব হইল নিয়নে কোক যায়। এলেই মাঝি গেলাম এরা সমস্ত রে আল্লাহ মানুষের সেবার লাগে প্রস্তুত করছে, কিন্তু আমরা বুক করতাম আর বুক করে দিয়া আমরা অন্তরের মধ্যে আনতাম যে আমি সৃষ্টির লাগি, আমার দেশের লাগি, সম্প্রীতির লাগি, আমি সমস্ত কুল কায়নাতর লাগি, সমস্ত আল্লাহর সৃষ্টির লাগি আমি সেবা করতাম, মানুষের দায়িত্ব এলে একটা। এর লাগি কবি হইতরা যখন তুমি জন্ম নিয়েছিলে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন গঠন করো তুমি মানুষ হিসাবে যে জীবন গঠন করলে তুমি হিন্দু হইতে পারো, বুদ্ধ হইতে পারো, এলে মুসলমান হইতে পারো, খ্রিস্টান হইতে পারো, জৈন হইতে পারো, যে কোনো ধর্মের মানুষ হইতে পারো। তোমার কাছে মানবতা নিয়ে যদি সৃষ্টির সেবা করো, সৃষ্টির সেবা করিয়া দিতে পারো, তাহলে তুমি মহাপুরুষ হিসাবে এই দুনিয়ার থেকে যাইবাই, মহাপুরুষ হিসাবে যাইবাই। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে তোমারে অনুসরণ করব, চকুর ভানি বালাইব। ডাক্তার এপিজে আব্দুল কালাম যখন দুনিয়া থেকে বিদায় লইলাম, সেই ডাক্তার এপিজে আব্দুল কালাম একজন সাধারণ কৃষক ছিল হইয়া, বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক হইয়া, তান যখন অফাত হইল, অফাত হওয়ার বাদে সমস্ত পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ হলে তারও আইয়া চকুর ভানি বালাইছ। তার কারণ হইল গিয়া যে এই ব্যক্তি একজন মহাপুরুষ, যে ব্যক্তির মাধ্যমে দেশের মর্যাদা বৃদ্ধি পাইছে, সমস্ত পৃথিবীর মর্যাদা বৃদ্ধি পাইছে, সেই ব্যক্তি এই ব্যক্তি
ব্যক্তি মরা দেওয়ার বাদেও ভাই সমস্ত ধর্মের মানুষে চকুর পানি বালাইছে। এলাকি ব্যতিক্রমী মানুষ অগ্র হইয়া থাকে, যে মানুষের মধ্যে মানবতা থাকে, মানবপ্রেম থাকে, সৃষ্টির সেবা দেশের সেবা করিয়া দিতে পারে, সেই ব্যক্তি হল মহাপুরুষ হইয়া থাকে। এর লাগি মাঝ হাজি গেলাম আমরা হলে জাতি ভেদাভেদের ঊর্ধ্বে উঠিয়া, দলমতের ঊর্ধ্বে উঠিয়া, কারণ আমরা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ পাক পরবর্তীকার আলমে প্রেরণ করিয়া ঘোষণা দিতরা, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কেবলমাত্র মুসলমানের মঙ্গল কামনার লাগিয়া, উম্মতে মুহাম্মদের মঙ্গল কামনার লাগি আমি তোমারে পাঠাইছি না, আমি তোমারে পাঠাইছি বিশ্ববাসীর মঙ্গল লাগিয়া। যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্ববাসীর মঙ্গল লাগি প্রেরণ করাইছে, সেই নবীর জীবনাদর্শরে সমস্ত পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সভ্য সমাজে জীবনের পথ প্রদর্শক হিসাবে, রুল মডেল হিসাবে সমস্ত পৃথিবীর মানুষে নবীজির জীবনাদর্শরে সামনে রাখিয়া তার জীবনটা গঠন করার চেষ্টা করেননি না না তোলা মাতক। এলাই মাজা হাজি কেরাম, আমরা কতখান মানিয়া নবীজিরে এর চেয়ে বেশিও আমরা বিধর্মী বায়ু হলে ভালো কথা। আই যদি নবীজির উপরে কেউ অপমানিত করার চেষ্টা করে, নবীজিরে অপমানিত করার চেষ্টা করে, ফ্রান্সের প্রেসিডেন্টে নবীজিরে যখন অপমানিত করছিল তখন মুসলমানে তার প্রতিবাদারি করা লাগছে না, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পৃথিবীর সভ্য সমাজে তার বিরুদ্ধে প্রতিবাদ দখল করছে। এলাই মুআজ্জাজ হাজি কেরাম, আমরাও বিশেষভাবে সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর জীবনাদর্শরে আমরা সামনে আনিয়া যদি আমরা জীবনটা গড়িয়া তুলতাম পারি, আমরা জীবন সার্থক হইব। এলাই আল্লাহ পাক পরবর্তীকার আলমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরমাইন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাকে নবীজিরে ফরমাইন, হে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমিও লাগি মহৎ চরিত্রের অধিকারী। কেন কে কইছই? আল্লাহ কইছইন, খারে কইছইন? আকায়ে নামদার সরকারে দো আলম তাজদারে মদিনা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মোর প্রশংসা করতে করতে শাইরে ফরমাইন, আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার কি প্রশংসা করব? তোমার স্তর হইল গিয়া বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসা মুখতসর। আয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার স্তর আল্লাহ বাদেও তোমার স্তর, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা। মুআজ্জাজ হাজি কেরাম, एलई शायरी आके बोले बोइदरा, ना कहने में मज़ा मिलता है ना पीने में मज़ा मिलता है, लेकिन मज़ा मिलता है जब मोहम्मद का पत्ता मिलता है। मूल्यवान बस्तु खाइयाओ आमी आमार दिलेर मध्य शांति पाई ना, मूल्यवान पदार्थ पान करियाओ आमी आमार दिलेर मध्य शांति पाई ना। आमार दिलेर मध्य ओई समय शांति पाई जे समय आकाए नामदार जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर दीदार मुबारक आल्लाह पाक आमार शुकुर बर्दार सामने आनिये हाजिर करे देन। सुबहानाल्लाह। मुआज्जाज हाजी केराम, खोटामो निजेर देरीबासी समस्त आमार मा बहिन गलार बाप भाइओ যদি আল্লাহর আর নবীজির মায়ার বনি যায় আর বাড়ির মধ্যে নবীজির আনি হাজির করি নাই, মক্কা শরীফ থেকে নবীজি মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফের নাম আসলো ইয়াসরব, মধ্যবাহী স্থান। সেই মধ্যবাহী স্থানে আকায়ে নামদার জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদার্পণের কারণে মদিনাতুল মুনাওয়ারা সোনার মদিনা আমরা কই নানি হোক আছে, সোনার মদিনা কই নানি বড় করে হোক না। এই নবীজি মদিনা শরীফ মাটি যদি খুদই তইলে মাটি কুদিলে তলে ভাইবা সোনা। সুবহানাল্লাহ। মধ্যবাহী স্থান আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলা খার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি বেহেশতর সুগন্ধ বইতা চাই, বেহেশত বইবার দুনিয়া ধীন আয়াতে বইতা চাই, তাইলে দেখো মদিনা শরীফের বইতে, মদিনা শরীফের বইতে নবীজির রওজা আতর আর মিম্বরের মাঝখানো গেইটের মধ্যে লেখা আছে মা বাইনা বাইতি ওয়া মিম্বরি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বরি আলা হাউজি। নবীজি ফরমাইতরা আমার মিম্বর, যে মিম্বরের মধ্যে খাড়া হইয়া নবীজি খুতবা পড়িতা, আর নবীজির রওজা আতর, যে রওজা আতর বর্তমান নবীজির আছে সেই রওজা আতর আর হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক, সেই হুজরা মুবারক নবীজির ওফাত হইছে আর ওই জায়গায় নবীজিরে দফন করা হইছে। বর্তমান নবীজির রওজা আতর, এই রওজা আতর আর মিম্বরের মাঝখানে একটা জায়গা আছে সাদা
মর্মর পাত্তর দিয়া বেষ্টনী করিয়া পিলার হল আর তার ভিতরে যদি বইটা চাইন এই ভিতরের নাম হইল গিয়া রিয়াজুল জন্নত বেহেশতর টুকরা, রিয়াজুল জন্নত বেহেশতর টুকরা, যে টুকরার মধ্যে সাহাবাই কেরামে নমাজ পড়িছয়, নবীজি ইমামতি দিয়ে করিয়া সাহাবাই কেরামে নমাজ পড়িছয়, সেই জায়গার টুকরাই কাণ্ডে আল্লাহ বেহেশতর টুকরা বানাইয়া দিলে। ইলা সুবহানাল্লাহ। আসমান জমিনে প্রতিযোগিতা করলা একদিন, আসমানে কইলা ও জমিন ভাই তোমার কাছে কোনো নিয়ামত নাই, জমিন ভাই কইলা ও আসমান ভাই তোমার কাছে কি নিয়ামত আছে তুমি দেখাও চাই। তখন আসমানে কইলা বলে আমার কাছে হাউজে কৌশল আছে, এই নিয়ামত হল আছে। তখন জমিন ভাইয়ে কইলা দেখি তুমি দেখাও চাই। তখন আসমান ভাইয়ে কইলা এখন দেখাইতাম নাই, কিয়ামতের দিন দেখাইমু। তখন নবী জমিনে কইলা উঠিয়া ও আসমান ভাই আমার কাছে এক বেহেশতের টুকরা আছে, তুমি যদি এখন চাও আমি দেখাইতাম পারবো। সুবহানাল্লাহ। ও নবীজি রওজায়ে এতর দ্বারা যে বেহেশতের টুকরা, রিয়াজুল জান্নাত বেহেশতের টুকরা, এই বেহেশতের টুকরা যদি কেউ বইতে চায় আর বইন গিয়া আল্লাহর আশিক কখন, নবীজির আশিক কখন, যখন গিয়া বইন বুয়ার বাদে এমন আরামদায়ক স্থান এই জায়গা থেকে উঠিবার জানে করে না যত সময় পর্যন্ত ভলান্টিয়ার বাহিনী উঠাইন না। এলাই মাযহাদি কিরাম এটা খার কারণে পাইছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে উম্মতে মুহাম্মদের আল্লাহ পাকে দান করছে। মাযহাদি কিরাম এর বলে গিয়া নবীজি রওজা আতর মসজিদে নববীর বাবুস সালামের দিকে ঢুকিয়া দুরুদ আর সালাম পড়ি নবীজির রওজা আতর সামনে যদি গিয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়রা খালকিল্লাহ, যদি গিয়া দুরুদ আর সালাম পড়ই নবীজি নিজে শুনোই তার জবাব নিজে দিয়া থাকো। শেখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যখন নবীজির রওজা আতর সামনে গেলা আর দুরুদ আর সালাম পড়িলা, রওজা আতর থেকে আওয়াজ আইল ওয়া আলাইকুমুস সালাম ইয়া ওয়ালাদি। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সেই মর্মে যদি নবীজির আশিক হইয়া আল্লাহর আশিক হইয়া নবীজির খেদমতে গিয়ে হাজির হইতাম পারি, নবীজি এখনো সেই জবাব বহল দিয়া থাকে। মাযদ হাজির কেরাম অন্যদিকে আজকে জেরজিরি কোটামণি জেরজিরি বাসিয়ে এমন বড় একটা মশা নবীজির কাছে পাঠাইতাম, পৃথিবীর যে কোনো এক জায়গার থেকে নবীজির উপরে যদি দুরুদ আর সালাম পড়া হয় তাহলে এটা ফিরিস্তা হলে নবীজির খেদমত নিয়ে পৌঁছাইয়া দেন আর নবীজি তার জবাব দিয়ে থাকেন। আজকে এই জলসার মধ্যে মহব্বতের সহিত আমরা দুরূদ শরীফ পড়িয়া বড় মশা একটা দিয়া নবীজির খেদমত দিয়া দিতাম, যদি নবীজি খুশি হইয়া এই জেরি কোটার মনি অঞ্চল বাড়ি একবার তা মায়ার নজরে দেখিলাই আল্লাহ পাকে এই অঞ্চলের সমস্ত আসমানি জমিনি সমস্যা আল্লাহ পাকে সমাধান করে দিলেই। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ফিরাউন রে খরে পিছপা করিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগে বাঁচাইতে পারেন না, সমুদ্রের মধ্যে নিয়ে ঢুকাইয়া বাঁচাইলা কেনে, সমুদ্রের ভিতরে ঢুকাইলা কেনে, সমুদ্রের ভিতরে ঢুকানির উদ্দেশ্য হইল গিয়া যে আমি আমার আল্লাহ আমার মায়ার যেগুলো এগুলোরে আমি অসম্ভবের সম্ভব বানাইয়া সাহায্য করতাম পারি। ও ফিরাউন তুমি দেখো আমার উপরে যেগুলো ইমান অগাধ বিশ্বাস স্থাপন করছে এগুলোরে তুমি কষ্ট দেয়, কিন্তু এগুলোর কষ্ট দিয়া তুমি দেন এগুলোর ইজ্জত দিতে পারতায় নাই, তুমি দেন এগুলোর ধ্বংস করতে পারতায় নাই। যদিও তুমি সমুদ্রের সামনে নিছো আমার বন্ধা হলরে আমার মায়ার আশিক হলরে আমার প্রেমিক প্রেমিকা হলরে আমি উদ্ধার করব সমুদ্রের মাঝে, কিন্তু তুমি যে আমার প্রেমিক হলরে কষ্ট দিছিলাই তুমি সেই সমুদ্রের মধ্যে গিয়ে হাবুডুবু খাইয়ে মরবাই। এই মাযহাদি কেরাম অন্যদিকে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদের আগুনের ভিতরে হারাইয়া সাহায্য করলা কেনে, আগে পারলা নানি? নমরুদের আগুনের ভিতরে হারাইয়া সাহায্য করলা কেনে? ও নমরুদ তুমি বুঝিলাও আমার উপরে ইমান আনলেওয়ালা হলর আমার উপরে বিশ্বাস স্থাপনকারী হলরে আমি কিলা সাহায্য করি, তুমি মনে করদায় আগুইনে মানুষে জ্বালায়, তুমি কেন তোমার আকিদা সহি নাই, আগুইন আমি সৃষ্টি করছি আমার উপরে যে করে বিশ্বাস স্থাপন করছে অগাধ বিশ্বাস স্থাপন করছে এগুলোরে আমি সাহায্য করবো, আগুইনের ভিতরেও অসম্ভবরে সম্ভব বানাইয়া আমি সাহায্য করবো। বড় করে সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজির কেরাম, নমরুদে অপেক্ষা করতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে জ্বালাইয়া বার করতা, কিন্তু আল্লাহ ইনো আগুনে শান্তি স্থান বানাই রাখে দিলেন। এই গ্যাসার রুমও জ্বালাইতে পারছে না। খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি, যে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এক অগ্নি পূজারী হলো নিকটবর্তী হই না, অগ্নি পূজারী হলো নিকটবর্তী হইয়া আগুন পূজারী হলো কইলা, ও আগুন পূজারী ভাই হল তোরা আগুন দিয়ে আমার সাহায্য করো। তখন তারা কইলাম উসমান হারুনির মাথা খারাপ হয়েছে, আগুন দিকে তো মানুষের সাহায্য করা যায়নি। তখন তাই কইলাম উসমান হারুনির মাথা খারাপ হয়েছে না, তুমি যেন খো উসমান হারুনিরে আগুন দিয়ে সাহায্য করবার লাগি, উসমান হারুনি আগুন দিয়ে সাহায্য করবা। তারা কইলা থেকে সাহায্য করা চায়। উসমান হারুনি আল্লাহর মহব্বত অন্তর মধ্যে লইয়া নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অন্তর মধ্যে লইয়া আগুনের ভিতরে ঢুকাইলা, জুতা মুবারক ঢুকাইয়া বার করলা। জুতা মুবারক বাদে আখরার বাদে দেখা যায় জুতা মুবারকরে কালার করে দিলাইছে, মুসিয়া জেলা কালার করে দে জুতারে ওলা উসমান হারুনির জুতা মুবারক কালার করে দিলাইছে। সুবহানাল্লাহ। এরপরে সর্দারের হুয়ারে লইয়া কুলো লইয়া আগুনের ভিতরে ঢুকে গেলা গিয়া, আগুনের ভিতরে ঢুকে গেলা গিয়া সারাই চিন্তা করলাম, বলে উসমান হারুনি জলৌকা আমরা কোনো ক্ষতি হইতো নাই, কিন্তু আমরা সর্দারের ভুয়া যদি জনই তাহলে তো ক্ষতি হয়ে যাব গিয়া। ওই সমস্ত চিন্তা পড়ি গেলা গিয়া। কিছু সময় পরে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে সুস্থ শরীরে সর্দারের ভুয়ারে লইয়া বারোই আইলা, এক গেছা রুমও জ্বালাইতে পারছে না। এই কেরামতি দেখিয়া সমস্ত অগ্নি পূজারী হলে এই কথা অন্তর আনলাম যে আমরা যে আগুনে পূজা করি এই আগুনে তো আমরার কথা মানে না, আমরার কথা মানে না। এই আগুন নিশ্চয় উসমান হারুনি যে মাহবুদর ইবাদত খতরা, এই উসমান হারুনির মাহবুদর সৃষ্টি, এর লাগি তান কথা শুনে ও সারাই এই আকিদা নষ্ট করে আকিদারে তাইদের ত্যাগ করিয়া, এই বিশ্বাস ত্যাগ করিয়া তাইদের সমস্ত এক লোকে কইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের মায়া রাশি গো अल्लाह पाक लगी शायरे होइद्रा आशिकों में क्या मजा है माशूकों से पहुँचो, बाग गुल में क्या मजा है बुलबुलियों से पहुँचो। আল্লাহর ইশক মারিফতের মধ্যে কি লজ্জত রইয়া গেছে, কি মজা রইয়া গেছে, কি শান্ত রইয়া গেছে, সেই সম্বন্ধে জানবার যদি ইচ্ছা হইয়া থাকে আল্লাহর প্রেমিক প্রেমিকারে জিজ্ঞাসা করো। আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগরও সাঁতার কাটোই। যতদিন দুনিয়ার থাকই আমরা চিনি না, যেদিন দুনিয়ার থেকে বিদায় লই সেই দিন আমরা চকুর বাণী ফালাইয়া বিদায় দেই। মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম গমিরবড়ি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, মরহুম দুল্লভপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহি, মরহুম কারি নজিব আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, মরহুম নাইবে আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলাইহি, মরহুম নাইবে আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলাইহি, আরো বহুত আকাবিরিন হল বুজুর্গ হল দুনিয়া থেকে বিদায় যেদিন লইছই তাই দিন বিদায় লওয়ার বাদে আমরা চকুর পানি ফেলাইয়া টান টানে বিদায় দিয়েছি। যতদিন দুনিয়াত আসনা অতদিন আমরা সঠিক মর্যাদা দিতাম পারছি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লই না সেই দিন আমরা বুঝ হয়েছি। এর লেগে কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি, কদরে গুল বুলবুল বেদানত ইয়া বেদানত শাহপরি। শাইরে বনমাইদরাম কদরে গৌহর শাহ বেদানত ইয়া বেদানত জৌহরি। মূল্যবান বস্তু হীরা মণি মুক্তা সোনা এটার মর্যাদা বাদশা এবং হুনারের কাছে, আর ফুলর গ্রাণ উপলব্ধি করে প্রজাপতি আর বুলবুলিয়ে আল্লাহর প্রেমিক প্রেমিকা হলে আল্লাহর প্রেম সাগর সাঁতার কাটোই। দুনিয়ার থাকতে আমরা চিনি না, যেদিন দুনিয়া থেকে বিদায় লই সেই দিন আমরা চকুর বাণী ফালাইয়া বিদায় দিই। এলে এই জারদেরিবাসী অঞ্চল আমি সমস্ত মা বই নকল বাব্বাই ওগুলোর খেদমত বিনম্র অনুরোধ জানাইয়ার যে আপনারা চকুর বাণী ফালাইলে ওই তো নয় আউলিয়া কেরাম গেছইন গিয়া তান্দান মহব্বত অন্তর মধ্যে আনিয়া আমরা চকুর বাণী ফালাইলে আমরা দায়িত্ব আদায় হইল না। আমরা যদি এই জেরদেরি অঞ্চলের মধ্যে এই ধরনের বুজুর্গ হলোর জন্ম দিতাম পারি, এই ধরনের বুজুর্গ হলোর জন্ম দিতাম পারি, তাহলে আমরা চকুর বাণী না ফালানি এটা সার্থকতা হইব। রাঙ্গাউটি জায়গায় গেলে আমরা সিনিয়র
এক বুজুর্গের কারণে এলাকি মূল্যবান বস্তু ব্যক্তি বা বস্তুর মর্যাদা ওই সময় বৃদ্ধি পায় যে সময় মূল্যবান ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ পায়। আপেলের গাছে আপেল ধরার বাদে আপেলের গাছের দাম বাড়ি যায় গিয়া, বড়ই গাছে বড়ই ধরার বাদে বড়ই গাছের দাম বাড়ি যায় গিয়া, আগর গাছে আগর ধরার বাদে আগর গাছের দাম বাড়ে। আগর গাছ নাম আগর গাছ, কিন্তু আগর গাছে আগর যদি ধরে না তাহলে আগর গাছ এগুর দাম বাড়ে না। এলাকি নামে নামে খাম দে না, ও নামে খাম দে না। এলাকি কোনো ব্যক্তি বা বস্তুর গুণ প্রকাশ হওয়ার বাদে সেই ব্যক্তি বা বস্তুর দাম প্রকাশ পায়, গুণ প্রকাশ হওয়ার বাদে তাহার মর্যাদা বৃদ্ধি হয়। আজকে যদি মানুষ এই এলাকাবাসী, আমি জেরজেরিবাসী, কোটামণি জেরজেরিবাসী, আমার মা বই নকলার খেদমত আমি বিনম্র অনুরোধ জানাইয়া যে আপনারা জবান খান্তরে আপনার ইচ্ছা নাইনি মরহুম আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী মতলে খলির মা বলতা, আপনার ইচ্ছা নাইনি মরহুম আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী মতন এ খলির মা বলতা, আপনারা ইচ্ছা নাইনি মরহুম আমির শরীয়ত নাইবি আমির শরীয়ত আউয়াল রহমতুল্লাহ আলী মরহুম নাইবি আমির শরীয়ত সানি রহমতুল্লাহ আলী মতন এ খলির মা বলতা, আপনার ইচ্ছা নাইনি মরহুম বাসকান্দি হুজুর রহমতুল্লাহ আলী মতন অলি এ খলির মা বনবার ইচ্ছা নাইনি মরহুম গোবিন্দগুড়ি হুজুর রহমতুল্লাহ আলী মতন এ খলির মা বনবার ইচ্ছা নাইনি। আমার মা বইনগলার মরহুম দুর্লভপুরি হুজুর রহমতুল্লাহ আলী, মরহুম কারি নজিব আলী সাহেব রহমতুল্লাহ আলী, মরহুম রায়পুরি হুজুর রহমতুল্লাহ আলী মতন একে খলির মা বনবার ইচ্ছা নাইনি কোনো। নিশ্চয় আমার জেরজেরিবাসী, কোটামণি জেরজেরিবাসী, আমার মা বইনগলার নিশ্চয় এই আশা আছে। সেই আশারে বাস্তবের বহিত করতে হইলে আমার মা বইনগলার খেদমত আমি বিনম্র অনুরোধ জানাইয়া আপনারা জবান খান্তারে সৈয়দস্মৃতি বিজয়ী রাখা, সৈয়দস্মৃতি বিজয়ী রাখা, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। এই 600 বার সকালে বিকেলে আদায় করুক, জবান দে সৈয়দস্মৃতি বিজয়ী রাখুক। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহ। ইসমে জাত যদি বেশ করে আদায় করুন, এই ইসমে জাত আদায় করি খানির বস্তু যদি পাক করুন খাটইন, এই খানির বস্তু খাইয়া ইমানদার হল ইমান তাজা হইব, ইমানদার হল ইমান তাজা হইব। আর গর্বের মধ্যে সন্তান তখন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন, পর্দা পর্দার মাধ্যমে জিন্দগি বানাইতে পারেন। আর যদি কোরআনে করিম বেশ করে তিলাওয়াত করেন, ইনশাআল্লাহ আমি ও জমিনের মধ্যে বইয়া 100% আশা করিয়া আল্লাহর কাছে আমি যাইয়ার এই নবীজির মাসে সাক্ষী রাখিয়া, আল্লাহর মাসের সামনে সাক্ষী রাখিয়া যদি এই মর্মে আমার মা বই নকল পর্দাশীল বনিয়া এইভাবে জিকির আজকার করিয়া কোরআনে করিম তিলাওয়াত করিয়া 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা বনি যায়, তাহাজ্জুদ গুজার বনি যায় গিয়া নফল নামাজের আদত বানাইলাই, ইনশাআল্লাহ আমার এই মা বই নকলের করো আল্লাহ পাকে এই জমানার গৌস কুতুব আবদাল অলি সৎকুত বলি সাধক আল্লাহ পাকে জন্ম দিবা হকলে ওক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কিরাম, দ্বিতীয় হইল বিশ্ববিখ্যাত আলিম হাবিব কারি হকল জন্ম দিবা। এরপরে হইল কি সবাহি মক্তবর সুশিক্ষায় শিক্ষিত পৃথিবীর সেরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ম্যাজিস্ট্রেট, বৈজ্ঞানিক হকল জন্ম দিবা। যদি এই স্তরের আল্লাহওয়ালা সন্তান হল এই এলাকার মধ্যে আল্লাহ জন্ম দেন, তাহলে এই এলাকার ধীরে কোটামণি অঞ্চলবাসীর সম্মান বাড়িব না কমিব? বাড়িব। আপনারা রাঙ্গাউটিত গেছেন টাকা খরচ করিয়া, বদরপুর গেছেন টাকা খরচ করিয়া, বাসকান্দির গেছেন টাকা খরচ করিয়া, গোবিন্দপুর গেছেন টাকা খরচ করিয়া, সময় অপচয় করিয়া। আপনার বাড়ির যদি সেই সম্পদ বানাই নাই, তাহলে গোবিন্দপুর থেকে আপনার বাড়ির মানুষ আইবা, রাঙ্গাউটি থেকে আপনার বাড়ির মানুষ আইবা। এই ইচ্ছা নাইনি আমার মা বই নকলর। আল্লাহ পাকে আমার এই তামাম মা বই নকলে পাক্কা নমাজি পর্দাশীল বানাইয়া দেউকা, জবান আল্লাহর জিকির দি বিজয়ী রাখনেওয়ালা বানাইয়া দেউকা আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজির কিরাম, অন্যদিকে নাইকলর ভিতরে পানি থাকলে, নাইকলর ভিতরে পানি থাকলে এগুলো নষ্ট হয় না। 12 বাতাসর লোকে
বাঙ্গিয়া যদি এই ভিতরে পানি সম্পর্ক লাগাই দে তাহলে টাইমের ভিতরে না খাইলে এই পানি জুটা হয়ে যায় গিয়া তোরা মাতিব আপনারা এটা ঠিক নাই হোক স্যার মুরুকে ডিম ফাড়িল ডিম পাড়ার বাদে ডিমকো আনলা আনিয়া লগে লগে বাফলকো ভাঙ্গি লইলা বাফল ভাঙ্গিয়া ভিতরের কুমর সে কুমরে বাইরের বাতাস লগে মিলাই দিলা এগুলো সময়ের ভিতরে খাইন না যদি এগুলো নষ্ট হয়ে যাব না হোক চাই এর লাগি মা বই নকল পর্দাশীল যদি না থাকো কোনো অবস্থাতে আমরা মা বই থাকিয়া আমরা বিশ্ববিখ্যাত আলিম পাইতাম নাই বিশ্ববিখ্যাত আওয়ালি পাইতাম নাই গৌস কুতুব আবদাল পাইতাম নাই আল্লাহ পাকে এলাকার তামাম মা বই নকলরে পর্দাশীল নমাজি আল্লাহর জিকির দিদি বিজয় জমান খান্তার বিজয় বানাইয়া দুঃখ আল্লাহুম্মা আমিন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি ফরমাইন ও ফাতেমা তুমি আমার মেওয়ার কারণে মনে করিও না বেহেশত যাইবাই গিয়া ও ফাতেমা তুমি আমার মেওয়ার কারণে মনে করিও না বেহেশত যাইবাই গিয়া বেহেশত যাইবার সামান যদি তুমি তৈয়ার করতে পারো না তোমার দ্বারা বেহেশত যাওয়া সম্ভব হইতো না ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্বন্ধে নবী ফরমায় কিয়ামতের দিন যত সময় নবী হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহেশত ঢুকিবা না অত সময় পর্যন্ত কোনো মহিলা বেহেশত প্রবেশ করতে পারতা নাই ও ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন দুনিয়া থেকে যাইবার সময় হইল তখন তাই কইলা ও আমার প্রাণপ্রিয় স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুরে কইলা ও আমার প্রাণপ্রিয় স্বামী আমি যেদিন দুনিয়া থেকে বিদায় লইমু আমারে আপনি জনজান নমাজ খান্তা রাইত করাইন জানি আমার জনজান নমাজ খান্তা রাইত করাইন জানি দিনও করাইন না জানি যদি দিনও করাইন তাহলে আমি ফাতেমা কতখান মোটা আসলাম কতখান লম্বা আসলাম এটা সাহাবাই কেরামে দেখি লইবা ও আমার প্রাণপ্রিয় স্বামী আমি দুনিয়া থেকে যখন বিদায় লইমু তখন আমার জনজান নমাজ খান্তা রাইত আদায় করেন জানি এলাকা আমার মা বইটা ওনার ইচ্ছা নাইনি হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে বেহেশত ঢুকিতা নিশ্চয় আমার মা বইন ওনার আশা আছে আল্লাহ পাকে আমার तमाम মা বইন ওনারে পর্দাশীল বানাইয়া দেউকা জবান খান্তরে আল্লাহর জিকির দিবি দিয়ে রাখনে वाला বানাইয়া দেউকা আর পাঁচ ওয়াক্ত নামাজি তাহাজ্জুদ গুজার বানাইয়া দেউকা আমার মা বইন ওনার মাধ্যমে আল্লাহ পাকে আমরা প্রত্যেকরে এই এলাকাবাসী আল্লাহ পাকে আমার মা বইন ওনার মাধ্যমে এই এলাকার মধ্যে বিশ্ববিখ্যাত আলিম বিশ্ববিখ্যাত হাফিজ বিশ্ববিখ্যাত কারি বিশ্ববিখ্যাত এই জমানার গৌস কুতুব আবদাল ওলিউল ইরশাদ কুতুবুল ইরশাদ হলো জন্ম দান করুক আপনি একবার তা বড় করুক আল্লাহুম্মা আমিন দুই নম্বর হইল গিয়া সবাহি মক্তবর সুশিক্ষায় শিক্ষিত ডাক্তার ইঞ্জিনিয়ার লয়ার ম্যাজিস্ট্রেট বৈজ্ঞানিক বানাই দিক আপনি আবার হোক আল্লাহুম্মা আমিন আওলাদ পাওয়া সহজ কিন্তু আওলাদরে মানুষ বানানি কঠিন যে আওলাদে মা বাবার বুঝা হইব যে আওলাদ মা বাবার বুঝা হইব এই আওলাদ সমাজের বুঝা হইব দেশের বুঝা হইব না না হোক চাই ওই বলেন না এই আওলাদরে যদি সবাহি মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করতাম পারি সবাহি মক্তব্য সুশিক্ষায় শিক্ষিত করতাম পারি তার অন্তর থেকে দ্বীন-ই ইসলামের মহব্বত আল্লাহর মহব্বত নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তর থেকে দিত নাই তারে ইঞ্জিনিয়ার বানাউকা লয়ার বানাউকা ম্যাজিস্ট্রেট বানাউকা বৈজ্ঞানিক বানাউকা তার অন্তর থেকে দ্বীন-ই ইসলামের মহব্বত আল্লাহর মহব্বত নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত অন্তর থেকে দিত নাই দুই নম্বর হইল গিয়া আমরার ইচ্ছা নাইনি আমরার ছেলে আমরা জনতার নমাজ খান্তা পড়াইতো এই বিশ্বাস নাইনি আমরা আশা নাইনি খুব আশায় আসে না নি আমরা লোকলর এলাকা আওলাদরে হাফিজ বানাউকা আওলাদ যদি হাফিজ বানায় যে মা বাবায় আওলাদরে হাফিজা বানাইবা সেই হাফিজা মেয়ে হলরে শাদি দিতে সময় বাবার মাথা গামিত নাই তাক দি বুঝাই করিয়া সামান দেওয়ার প্রয়োজন হইত নাই এই হাফিজা মেরে অন্য ব্যক্তিয়ে নিতে গিয়া তার বিনিময় কিচ্ছু চাইতো নাই কিদার লাগি চাইতো নাই যে কোরআনে করিম তার সন্তান সিনার মধ্যে আছে এই কোরআনে করিমের ইজ্জতে এই বইনের ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিলে এইবার সুবহানাল্লাহ আমরা চিন্তা করিয়ান বালা চিন্তা করিয়ান না এলে আল্লাহর লগে নিসবত লাগাইয়া সম্ভব আওলাদ করিয়া তুলুকা দেখবা এই আওলাদ বুঝা হইতো নাই যে এলাকার মধ্যে সবাই মুক্ত আদর্শ সবাই মুক্তবর এই এলাকার মধ্যে মেয়কলরে বিয়া দিতে সময় কোনো পেরেশানি হয় না এই এলাকার মধ্যে পাত্র হলে বিয়ার এক সবাই মুক্তবর আদর্শ সবাই মুক্তবর মাধ্যমে মেয়কলে ফরিয়া দেখুন কামিয়াব হইস এইগুলো নিবার লাগিয়া কারণ অনেক
প্রস্তাব হল ভালো ভালো প্রস্তাব হল আয় এর লাগে সংসার সুখের হয় রমণীর গুণে, সংসার সুখের হয় রমণীর গুণে। যদি আদর্শ মেয়ে বানাই লিতে পারেন, মেয়কলরে যদি গুণী বানাই লিতে পারেন, হাফিজা বানাই লিতে পারেন, আলিমা বানাই লিতে পারেন, মেয়কলরে সবাই মন্তব্য সুশিক্ষায় শিক্ষিত বানাইয়া পর্দাভূষিতার মাধ্যমে তারে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করেন, এই মেয়কলরে বিয়া দিতে সময় মা বাবার মাথা কামাইত না। আল্লাহ পাকে সেই ধরনের আওলাদ গড়িয়া তোলার তৌফিক আমরা দান করুক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন কিরাম, এর লাগি সবাহি মক্তব্য মসজিদ, এই মসজিদের ইমাম সাহেব একজনের জরুরত আসেনি, তোরা মাতিবা আপনারা মসজিদের ইমাম সাহেব একজনের জরুরত আছে না কোকা চায়। এই মসজিদের মেসা বেনে খান থেকে আনতাম গিয়া, সিমেন্টের ফ্যাক্টরি থেকে আনতাম নি।